নমস্কার, বাড়ি আমার মন্দির চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শীতের রাতে বুঝলেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই অবস্থায় হঠাৎ করে ইচ্ছা গেল যে একটু চাউমিন তৈরি করি। হ্যাঁ, চাউমিনটা এগ চাউমিন, চিকেন চাউমিন নয়, এগ চাউমিন বানালাম, কারণ এই রাতে আর চিকেন কোথায় পাবো। আচ্ছা, চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে একটু সাদা তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে ভেজে একটু ওই 5 ফোড়ন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন বাটাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর উপরে পেঁয়াজ কুচিগুলো দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার বাদামি হওয়া পর্যন্ত আপনাকে ভেজে যেতে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন। ভালো করে ওটাকে মিশ্রণটাকে বারবার নাড়তে হবে। একটু জিরে ফোড়ন দিলাম। হ্যাঁ, চাউমিনের ক্ষেত্রে জিরে ফোড়নটাই মাস্ট, ওটা দিতে হবে। দিলাম একটু গোটা গরম মশলা, একটু হিংও দিলাম। দিয়ে ভালো করে নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা মিশ্রণটা দিলাম। ডিম ফাটিয়ে ওর মধ্যে দিচ্ছি। ডিমটাকে নিয়ে ভালো করে নাড়তে হবে। ডিমগুলো যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ততক্ষণ আপনাকে নেড়ে যেতে হবে। পেঁয়াজের সঙ্গে আর অন্যান্য মিশ্রণের সঙ্গে ডিমটা ভালো করে মিশে বেশ ঝুরঝুরে একটা ভাজা বা মিশ্রণ তৈরি করবে। ডিমটা ভাজা হয়ে আসছে। এবার ওর মধ্যে একটু ম্যাগি মশলা ছড়াবো এবং দেব আলু, যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। ওগুলোকে ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে নাড়াচাড়া করে ভাজবো। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম কিষান টমেটো সস, দিলাম একটু মিষ্টি। ভালো করে ওটাকে নেড়ে আর একটু ম্যাগি মশলা দিলাম নামানোর ঠিক আগের মুহূর্তে, কারণ ম্যাগি মশলা টেস্টটা আনবে। এবার ওই ধুয়ে রাখা চাউমিনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মিশ্রণের সঙ্গে চাউমিনটা মিশছে। এবার পর্যাপ্ত ঘি দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমাদের চাউমিন। সস দিয়ে পরিবেশন করলাম। ভালো থাকবেন সব।